রহিম একজন গরিব চাষী। সামান্য জমিতে চাষাবাদ করেই তার সংসার চলে। বছরের পর বছর কঠোর পরিশ্রম করলেও আয় প্রাকৃতিক দুর্যোগ, ফসলের ন্যায্য দাম না পাওয়া আর ঋণের বোঝা তাকে দারিদ্র্যের ফাঁদে আটকে রেখেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর শুরুতে যে কার্টুন ভিডিও আপনারা দেখলেন, এরকম কার্টুন ভিডিও আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন একদম সহজেই। এবং এই ভিডিওগুলো আপনি ইউটিউবে অথবা ফেসবুকে আপলোড করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কিভাবে এরকম কার্টুন ভিডিও তৈরি করবেন একদম প্রফেশনালি ভাবে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে এরকম ভিডিও তৈরি করার উৎসাহটা আরো বাড়িয়ে দেবেন। তো আর কথা নয়, সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তবে এরকম কার্টুন ভিডিও তৈরি করার জন্য প্রথমে কিন্তু আপনাকে একটা স্টোরি লিখতে হবে। আপনি যে কোনো স্টোরি চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিতে পারবেন। আর চ্যাট জিপিটিতে কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেই ভিডিও দেখে চ্যাট জিপিটিতে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো আমি প্রথমে চ্যাট জিপিটি ওপেন করে নিলাম। এরপর আমি এখানে লিখলাম, একজন গরিব কৃষকের পরিবার সম্পর্কে 100 ওয়ার্ডের সুন্দর গল্প লিখে দাও। তো আমি গল্পটা ছোট করব বলে 100 ওয়ার্ড লিখে দিলাম। আপনি যত বড় গল্প লিখে নিতে চান সেই অনুযায়ী আপনি এখানে লিখে দেবেন। এরপর এখানে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু গল্প লেখা শুরু হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটি গল্প চ্যাট জিপিটি এখানে লিখে দিয়েছে। তো আমি গল্পটা আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। রহিম একজন গরিব কৃষক। ছোট্ট একটি মাটির ঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তার দারিদ্র্য দূর হয় না। এবং পরিশেষে রহিমের কষ্ট সার্থক হয়। তো গল্পটা কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন। আপনি এখন এই গল্পটা সম্পূর্ণ কপি করবেন। এই লেখার উপরে একটু ট্যাপ করে ধরলে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এই কপি অপশনে একটা ক্লিক করবেন, তাহলে এই সম্পূর্ণ লেখা কপি হয়ে যাবে। এখন এই লেখাটাকে ভয়েস দিতে হবে, সেজন্য একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর ওপেন করে আপনি সার্চ বারে লিখবেন টেক্সট টু স্পেস। টেক্সট টু স্পেস লিখে আপনি সার্চ করবেন। এরপর আপনার সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করাই রয়েছে, সেজন্য আমার ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম এবং এখান থেকে এই অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি নিচে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম পপ আপ চলে আসবে। আপনি উপরে ক্লোজ বাটনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন। এরপর এই চিহ্নগুলোতে ক্লিক করে করে এই অ্যাপসটি আপনি সম্পূর্ণভাবে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমে লেখা রয়েছে এন্টার টেক্সট হিয়ার। এই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। এরপরে পেস্ট অপশনে ক্লিক করলেই আপনার সেই লেখাগুলো এখানে চলে আসবে। এবার আপনি উপরের যে ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনি বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনি কোন ভয়েস ব্যবহার করতে চান একটা একটা করে আপনি দেখে নেবেন। এভাবে একটা একটা করে দেখে আপনার যে ভয়েস পছন্দ হবে সেই ভয়েসটা সিলেক্ট করে আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন। এরপরে মাঝখানে আবারও যে অপশনটি রয়েছে আপনি এই অপশনে একটা ক্লিক করবেন। রহিম একজন গরিব কৃষক। ছোট্ট একটি মাটির ঘরে স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে তার সংসার। বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও তার দারিদ্র্য দূর হয় না। তো বন্ধুরা, এখন এই ভয়েসটা আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, অর্থাৎ আমাদের গ্যালারিতে কিন্তু সেভ করতে হবে। সেজন্য উপরে এক্সপোর্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আপনাকে এই ফাইলের একটা নাম লিখে দিতে হবে। তো আমি ফাইলের নাম দিলাম গরিব কৃষক। এরপরে এখানে সেভ বাটনে একটা ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে একটু লোডিং হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করলে আপনার ফোনের গ্যালারিতে এই অডিওটা সেভ হয়ে যাবে। এবার এই ভয়েস অনুযায়ী ভিডিও তৈরি করার জন্য একটা এডিটিং অ্যাপস এর প্রয়োজন হবে। তো আপনারা যে অ্যাপস দিয়ে এডিট করতে ভালো পারেন সেটাই আপনারা ব্যবহার করবেন। আমি যেহেতু কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিট করি সেজন্য এখন আমি কাইন মাস্টার ওপেন করে নিচ্ছি। তো কাইন মাস্টার ওপেন করার পর প্রথমে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি ক্রিয়েট নিউ এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি সিলেক্ট করবেন। এরপর এটাকে টেনে আপনার ভিডিও যতটুকু করতে চান সেটুকু করে নেবেন। এরপর এখান থেকে আপনি অডিও অপশনে একটা ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনার সেই অডিও সেভ করেছেন সেই ফোল্ডার সিলেক্ট করবেন এবং এখান থেকে সেই অডিওর উপরে একটা ক্লিক করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করলেই সেই অডিও লেয়ারে চলে আসবে। তো আমি প্লে অপশনে একটা ক্লিক করে দিলাম। রহিম একজন গরিব কৃষক।
তো এখানে বলছে রহিম একজন গরিব কৃষক। তো এখন আপনার এই গল্প অনুযায়ী পিকচার সংগ্রহ করতে হবে। আর সেই পিকচারগুলো সংগ্রহ করার জন্য আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে এসে লিখবেন কার্টুন ভিলেজ ব্যাকগ্রাউন্ড। এটা লিখে আপনি সার্চ করবেন। এরপর এখান থেকে ইমেজ অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে কিন্তু প্রচুর ইমেজ আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনার যে ইমেজটা পছন্দ হয় আপনার পছন্দের ইমেজটা ডাউনলোড করে নেবেন। এরপর আপনি আবারও ক্রোম ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ বারে আপনি লিখবেন অটো ড্রাফট এআই। এটা লিখে আপনি সার্চ করবেন। এরপর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে আপনি এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। এরপর এখান থেকে স্টার্ট কার্টুন জার্নি এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফোনের যতগুলো জিমেইল রয়েছে সবগুলো আপনার সামনে চলে আসবে। আপনি এখান থেকে যে কোনো একটা জিমেইল সিলেক্ট করবেন। এরপর কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আপনি অল অ্যানিমেশন এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। এখান থেকে আপনি যে ক্যাটাগরির কার্টুন তৈরি করতে চান সেই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু ভিলেজ স্টাইল নিয়ে কার্টুন তৈরি করব সেজন্য প্রথম অপশনটাই সিলেক্ট করে নিলাম। এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী অপশনটি সিলেক্ট করবেন এবং নিচে সেভ বাটনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে কার্টুন তৈরি করার জন্য সম্পূর্ণ অপশন ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এরপর আপলোডে ক্লিক করবেন। এরপর আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার সেই ফটো এখান থেকে সিলেক্ট করবেন। ফটো সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি যে রেশিও অনুযায়ী ভিডিও তৈরি করতে চান সেই রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করব সেজন্য 6:10:9 এই অপশনটা সিলেক্ট করে নিলাম। এরপর এই ফটোটা ধরে আমরা একদম ফুল স্ক্রিন করে নেব। এরপর ডানে ক্লিক করে দেব এবং এখান থেকে আবারও এই ফটোটা আমরা সিলেক্ট করব। তো আমাদের লেয়ারে কিন্তু দুইটি ফটো চলে এসেছে। আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব এবং উপরে যে অপশনটি রয়েছে এটাকে একটু বাম দিকে সোয়াইপ করলেই ডিলিট বাটন দেখতে পাবেন। এই ডিলিট বাটনে ক্লিক করবেন, তাহলে একটা ফটো আমাদের এখান থেকে ডিলিট হয়ে যাবে। এরপর এটা সিলেক্ট করে এটাকে টেনে আপনি যতটুকু ভিডিও করতে চান সেটুকু করে নেবেন। এবং আমাদের অডিওর প্রথম অংশ হচ্ছে রহিম একজন গরিব কৃষক। এই ডায়লগ অনুযায়ী কিন্তু আমাদেরকে কার্টুন তৈরি করতে হবে। সেজন্য আমরা নিচে বাম পাশে যে অপশনটি রয়েছে ক্যারেক্টার এই অপশনে একটা ক্লিক করব এবং আপনার সামনে অনেকগুলো ক্যারেক্টার চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করবেন। তো আমাদের গল্পের শুরু হচ্ছে রহিম একজন গরিব কৃষক। তো আমরা সেরকমই একটা ক্যারেক্টার এখান থেকে বাছাই করব। ক্যারেক্টার সিলেক্ট করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে সেই ক্যারেক্টারের অঙ্গভঙ্গি আপনি কি রকম করাতে চান সেই সবগুলোর সিস্টেম কিন্তু এখানে রয়েছে। আমি যেহেতু তাকে হাঁটাবো সেজন্য সেই অঙ্গভঙ্গিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এরপর সেই ক্যারেক্টার কিন্তু এই লেয়ারে চলে এসেছে। আমরা এখানে একটা ক্লিক করব এবং এটাকে টেনে আমরা যতটুকু তৈরি করতে চাই ততটুকু আমরা বড় করে নেব। এরপর এই ক্যারেক্টারটা আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। তো আমরা যদি এখন এটা প্লে করে দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু ওখানেই হাঁটতেছে। তো এই ক্যারেক্টারকে আমরা কিভাবে এখন চলাচল করাবো সেজন্য আপনি ক্যারেক্টার সিলেক্ট করবেন এবং তাকে কোথায় থেকে হাঁটিয়ে নিয়ে আসতে চান আপনি ছোট্ট করে সেখানে তাকে রেখে দেবেন। এরপর এখানে যে অপশনগুলো রয়েছে এখানে প্রথমে যে অপশন রয়েছে প্যাথ এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই ক্যারেক্টার কিন্তু ডবল হয়ে যাবে। আপনি যে পর্যন্ত তাকে হেঁটে নিয়ে আসতে চান সেখানে তাকে রেখে দেবেন। এরপর আপনি প্লে বাটনে একটা ক্লিক করবেন। দেখুন কত সুন্দরভাবে সে হেঁটে আসতেছে। এইভাবে আপনি একটা অংশ তৈরি করবেন এবং সেই অংশ আপনার ফোনের গ্যালারিতে সেভ করে নেবেন। আর এই অংশটুকু গ্যালারিতে সেভ করার জন্য উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। তো আমরা 1080-তে এটা ডাউনলোড করব। এরপরে নিচে যে অপশনটি রয়েছে ক্লাউড ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটু প্রসেসিং হবে। এরপরে এই অংশ আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি চলে আসবেন কাইন মাস্টারে। আপনি আবারও কাইন মাস্টার ওপেন করবেন এবং এখান থেকে আপনি লেয়ারে ক্লিক করবেন। এরপরে মিডিয়াতে ক্লিক করলেই আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। এরপর প্রথম পার্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং এটাকে টেনে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। তবে এটাকে একটু বড় করে নেবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। এখন যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, রহিম একজন গরিব কৃষক। তো এখানে আমরা প্রথম সিনারিটা অ্যাড করে নিলাম। এইভাবে আপনি পুরো গল্পের পার্ট বাই পার্ট আপনি শুনবেন এবং একটা করে পার্ট আপনি শুনবেন এবং সেই পার্ট অনুযায়ী আপনি ইমেজ সংগ্রহ করবেন এবং আবারও আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন। এরপরে ক্লিয়ার অল এখানে একটা ক্লিক করবেন এবং পরের ইমেজটা এখানে নিয়ে আসার জন্য আপনি অ্যাসেট অপশনে ক্লিক করবেন। এরপর আপলোড অপশনে একটা ক্লিক করবেন এবং আপনার ফোনের গ্যালারি থেকে সেই ইমেজটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে রেশিও সিলেক্ট করবেন। এরপর পিকচারটাকে টেনে ফুল স্ক্রিন করে নেবেন এবং ডানে ক্লিক করবেন।
তো আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিলাম, আপনাদের গল্প অনুযায়ী এখান থেকে আপনারা ক্যারেক্টার তৈরি করে নেবেন। এরপর আপনি কাইন মাস্টার ওপেন করবেন এবং লেয়ারে ক্লিক করবেন, এরপর মিডিয়াতে ক্লিক করবেন এবং এখান থেকে সেই পার্ট আপনি সিলেক্ট করে নেবেন। এরপর এটাকে টেনে আপনি ফুল স্ক্রিন করে নেবেন। এভাবে আপনি একটা একটা করে ক্যারেক্টার তৈরি করবেন এবং সবগুলো ক্যারেক্টার এখানে অ্যাড করে নেবেন এবং এই ক্যারেক্টার গুলোতে অ্যানিমেশন দিলে আরো কিন্তু ভালো লাগবে, সেজন্য আপনি এটা সিলেক্ট করবেন। এরপর ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা অ্যানিমেশন ব্যবহার করবেন, তাহলে যখন পার্ট বাই পার্ট এখানে চলে আসবে তখন কিন্তু ভিডিওটা খুব সুন্দর লাগবে। এভাবে আপনি এডিট করার পর এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য এখানে একটা ক্লিক করবেন। এরপর রেজুলেশন 1080 করে নেবেন। এরপর সেভ অ্যাজ ভিডিও এই বাটনে একটা ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি কিন্তু শুধু প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা আরো সুন্দর করে গল্প তৈরি করবেন এবং সেই গল্প অনুযায়ী ক্যারেক্টার তৈরি করবেন এবং আপনাদের যে কোনো একটা এডিটিং অ্যাপস এর মাধ্যমে এই কার্টুন ভিডিওগুলো সুন্দর করে এডিট করে নেবেন। এবং আপনাকে আরো একটা কথা বলে রাখি, আপনি অ্যাপস এর মাধ্যমে যে ভয়েসটা জেনারেট করলেন, এই ভয়েস গুলো কিন্তু এআই ভয়েস, তাই আপনার ভিডিও যদি মনিটাইজেশন করে ইনকাম করতে চান, আপনি গল্প অনুযায়ী নিজে ভয়েস দেবেন এবং নিজেই সেই ভয়েসটা আপনি রেকর্ড করবেন। এরপর সেই কাহিনী অনুযায়ী আপনি একটা কার্টুন ভিডিও তৈরি করবেন এবং সেই ভিডিও আপনি ইউটিউব অথবা ফেসবুকে যখন আপলোড করবেন, আপনি কিন্তু 100% মনিটাইজেশন পাবেন। এইভাবে আপনি কার্টুন ভিডিও আপলোড করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে এবং ইউটিউব থেকে। তো বন্ধুরা, যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি পরবর্তীতে সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।